আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোকোব্লকের জেট ইঞ্জিনের কিছু বেসিক বিষয় নিয়ে প্রিলিমিনারি আলোচনা করব। আমরা কখন এই ক্রোকোব্লক জেট ইঞ্জিন ব্যবহার করি এর অনেকগুলো ক্ষেত্র আছে। আজকের আলোচনার বিষয় হলো আমরা নরমালি একটি ওয়ার্ডপ্রেস সাইটে যখন কোনো ব্লগ পাবলিশ করি, সেটা যদি আমি উদাহরণ দিয়ে বলি, যেমন এই সাইটে আছি, আমরা নরমালি ব্লগ পাবলিশ করার পর ব্লগগুলো এইভাবে আর্কাইভ আকারে দেখায় এবং এই প্রতিটি পোস্টে আমরা ক্লিক করলে এই পোস্টটি একটি সিঙ্গেল পেজে নিয়ে যায়, যেখান থেকে আমরা এটা ডিটেল দেখতে পারি। তাহলে এখানে দুইটা স্টেপ দেখতেছি। আমরা একটা ব্লগ পাবলিশ করার জন্য প্রথম এগুলো একটা আর্কাইভে এসে জমা হয়। এখান থেকে আমরা এরকম বিভিন্ন রকম টেমপ্লেটে দেখতে পাই যে কী ব্লগ এখানে আছে। তারপর আমরা যেই ব্লগটি বিস্তারিত পড়তে চাই বা দেখতে চাই, সে সিঙ্গেল ব্লগে আমরা ক্লিক করলে বিস্তারিত দেখি। তো এখন ওয়ার্ডপ্রেসের কিছু সীমাবদ্ধতা আছে যেটা খুব ইজিলি করা যায় না, মানে সহজ করে করার জন্য অল্টারনেটিভ ওয়েগুলি আমরা খুঁজি। সেটা কি? যেমন এই পোস্টগুলি কিন্তু ডাইনামিক, অর্থাৎ এক জায়গায় আমরা পোস্ট করতেছি, এটার ডাটাগুলি একটা ডিজাইনের আউটপুটের মাধ্যমে সবগুলো পোস্ট দেখাচ্ছে। যেমন এই যে এখানে যদি আমরা যাই সিঙ্গেল পোস্টে, আমরা দেখব যে পোস্টে যে এখানে যেমন দেখাচ্ছে এবং সেম ক্যাটাগরি, অর্থাৎ দেখবেন যে এখানে যেভাবে টেবিল আছে, অন্যান্য বিভিন্ন কন্টেন্ট আছে, আমরা যদি আরেকটি পোস্টে যাই সেখানেও একই রকম দেখতে পাবো, শুধু লেখাগুলো চেঞ্জ, ছবিটা চেঞ্জ। হ্যাঁ, তো এগুলি ডাইনামিকলি এখানে আসে। এই একদম এরকম সেম, মানে যে কোনো একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আমাদের কন্টেন্টগুলি দেখানোর জন্য আমরা ডিজাইন করে রাখলে সেই ডিজাইন অনুযায়ী দেখায়। তো এটা ডাইনামিকলি মেনটেন করার জন্য আমরা এই ব্লগের এই সিস্টেমটা ইউজ করি। এখন এটা যদি ইউজ না করতাম, আমরা 6টা ব্লগ পাবলিশ করে আলাদা আলাদা পেজ হিসাবে আমরা আলাদা আলাদা পেজের লিঙ্ক দিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা স্ট্যান্ডার্ড না। সেটার জন্য দেখা যাচ্ছে 6টা পেজের জন্য 6টা ডিজাইন হয়তো আলাদা করে। আমাদের এখানে কিন্তু সেটা করতে হচ্ছে না। তো এখন ধরেন একটা ওয়েবসাইটে এসে আমরা ব্লগ পাবলিশ করতেছি, আবার ধরেন ওই কোম্পানির হয়তো 10টা সার্ভিস আছে, 10টা সার্ভিসে হয়তো সেম প্যাটার্নে রাখতে চায় যে এক জায়গায় এসে সার্ভিসগুলো এইভাবে আর্কাইভ জমতে থাকবে। আর্কাইভ জমতে থাকবে মিনস কি, যেমন এখানে 5টা পোস্ট আছে, 5টা দেখাচ্ছে। আর একটা পোস্ট পাবলিশ করার পর কিন্তু এখানে না আর আমাকে আরেকটা কার্ড ঢুকাইতে হয় না, এরকম করে এখানে অটোমেটিক আরেকটা জয়েন্ট করে, তারপরে আস্তে 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 নিচে নিচে বাড়তে থাকে। কিন্তু ডাইনামিক না হলে অটোমেটিকলি এখানে আসবে না, তখন প্রত্যেকটা কার্ড কপি পেস্ট করে করে এখানে এসে লিঙ্ক করা লাগতো। এটা হলো ডাইনামিক। তো এখন আমরা যেমন ব্লগগুলি পাবলিশ করতেছি, সেই সাথে যদি আমরা 10টা সার্ভিস থাকে, 10টা সার্ভিসকেও আমরা চাই একটা সার্ভিস যখন পাবলিশ করব সাথে সাথে একটা সার্ভিস পেজের আর্কাইভে চলে আসবে, এভাবে আরেকটা পাবলিশ করলে এখানে আরেকটা জয়েন করবে, এবার আস্তে 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 করে আমাদের আর্কাইভ বাড়তে থাকবে। আর সেই আমাদের যেই সার্ভিসটি ডিটেল দেখতে চাই সেই সার্ভিসে ক্লিক করলে আমাদেরকে একটি সিঙ্গেল পেজে নিয়ে যাবে, যেখান থেকে ডিজাইনের আন্ডারে যে লেখাগুলো আছে বা কন্টেন্টগুলো আছে আমরা সব পড়তে পারবো, দেখতে পারবো। আর এই ডিজাইনটাও কিন্তু ডাইনামিক, একবারই করা লাগে, পরবর্তীতে আর করা লাগে না। তো এই ডাইনামিক কাজগুলি ব্লগের পাশাপাশি সার্ভিস, এছাড়াও আরও অনেকে বিভিন্ন নামে করে থাকে, কেস স্টাডি বা বিভিন্ন নামে এখানে দিতে পারে, যেটা একই সিস্টেমে অটোমেটিকলি আর্কাইভে জমবে এবং সিঙ্গেল আর্কাইভ, অর্থাৎ সিঙ্গেল ডিটেলসে যাবে আর্কাইভে, যেটাতে ক্লিক করা হোক না কেন। তো এই যে এই ব্লগের পাশাপাশি আরও বিভিন্ন সার্ভিস, কেস স্টাডিজ ইত্যাদি অ্যাড করার জন্য আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসে ওই ব্যাপক সেই সুযোগটা নাই। আর সেই সুবাদে ক্রোকোব্লক আমাদেরকে এটা সুযোগ করে দিচ্ছে, আমরা ক্রোকোব্লক ইউজ করে কাজটা খুবই সহজে করতে পারি। তো অলরেডি ক্রোকোব্লক নিয়ে একটি সাইটে কিছু কাজ করেছি, সেটা আমি এক্সাম্পল দিয়ে এই কাজগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হয় জাস্ট আমি মেনুর পরিচিতিগুলি দিব, কোথায় কী করতে হয়, আর পরবর্তীতে প্রত্যেকটা কাজ আমরা হাতে কলমে দেখব। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, ড্যাশবোর্ডে চলে আসি, সেখান থেকে কিছু বিষয় আমি আলোচনা করি। যেমন দেখেন এখানে পোস্ট আছে, এই পোস্ট কিন্তু এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট, এটা আমরা এখানে ব্যবহার করতেছি না। ব্যবহার না করে আমি যদি দেখেন এখানে ইনসাইটস নামে আরেকটা মেনু এখানে দেখা যাচ্ছে। নর্মালি যখন আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ইনস্টল করার পরে কিন্তু ইনসাইটস এটা দেখতে পাবেন না, কেস স্টাডিজ এগুলি দেখতে পাবেন না। আমরা এখানে ব্লগের মতো করে আরও দুটো জিনিস এখানে মেনুতে নিয়ে আসছি।
এই ড্যাশবোর্ড এই মেনুতে নিয়ে আসছি। তো এই প্রক্রিয়াগুলো কিভাবে করতে হয় আমি শুরু থেকে জাস্ট এখানে আমি সংক্ষেপে মেনু পরিচিতিটা দিব যে কিভাবে কোনটা কাজ করতেছে। তো প্রথমেই ধরেন আমাদের এই ইনসাইটস মেনুটা এখানে কীভাবে আসলো বা কেস স্টাডিটা কীভাবে আসলো, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, জ্যাট ইঞ্জিন ইনস্টল করার পর জ্যাট ইঞ্জিন থেকে আমাদেরকে প্রথমে আসতে হয় পোস্ট টাইপে। আমি পোস্ট টাইপ ওপেন করে নিলাম। পোস্ট টাইপ ওপেন করলে দেখতে পাবেন যে এখানে কেস স্টাডিজ এবং ইনসাইটস আছে। এখানে জাস্ট এই যে অ্যাড নিয়ে তো ক্লিক করার পর আমরা যদি একটা এডিটে যাই, ইনসাইটস এটা এই যে এখানে এডিট আছে, এডিট ক্লিক করলাম, তাহলে ভিতরে আমরা দেখতে পাবো। এখানে এসে নির্দিষ্ট যে ফিল্ডগুলো আছে, যে এখানে পোস্ট টাইপ নেম, এই যে ইনসাইটসটার নাম হলো পোস্ট টাইপ বলা হয়েছে আর কি। এখানে যতগুলো আমরা এই পোস্ট টাইপসে যাব, যতগুলো পোস্ট টাইপ আমরা তৈরি করতে চাই, পোস্ট টাইপে যে এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা তৈরি করব। পোস্ট টাইপে এসে আমরা অ্যাড নিউ দিয়ে ইনসাইটস তৈরি করেছি এবং কেস স্টাডি তৈরি করেছি। তো এটা নিয়ে ডিটেলস এগুলি কিভাবে এইগুলো ক্রিয়েট করতে হয়, কি ফিল্ড কিভাবে করতে হয়, এটা পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে দেখব। তাহলে আমাদেরকে প্রথমে এসে করতে হচ্ছে কি, এখানে এসে পোস্ট টাইপে এসে আমাদেরকে একটা নতুন পোস্ট টাইপ অ্যাড করতে হয়। অ্যাড টাইপ করলে এখানে মেনুতে চলে আসে। মেনুতে যেমনিভাবে এখানে ইনসাইটস এবং কেস স্টাডি চলে আসছে। আচ্ছা, তো এটা মেনুতে চলে আসলো। তারপর বাকি কাজগুলি কীভাবে করব। তারপরে আমাদেরকে এই পোস্ট টাইপ ক্রিয়েট করার পর এই পোস্ট টাইপের আন্ডারে আমাদেরকে ট্যাক্সোনমি অ্যাড করতে হয়। ট্যাক্সোনমি কেন? আমরা যখন পোস্টে যাই, পোস্টে গেলে কিন্তু যে দেখতে পাই ক্যাটাগরিজ আছে, ট্যাক্স আছে, তেমনি এগুলোর আন্ডারেও এরকম ট্যাক্সোনমিস অর্থাৎ ক্যাটাগরি ট্যাগ আর অন্যান্য বিভিন্ন নাম দিয়ে আমরা অ্যাড করতে পারি। তো এটার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, আবার জ্যাট ইঞ্জিন থেকে আসতে হবে, সেখানে ট্যাক্সোনমিসে যাইতে হবে আমাদেরকে। ট্যাক্সোনমিসে গেলে এখানে আমরা অলরেডি দেখেন 4টা ট্যাক্সোনমিস তৈরি করে রেখেছি। এগুলি যে কেস স্টাডিসের জন্য এবং অন্যান্য ইনসাইটস আছে এবং কেস স্টাডিস আছে, ওগুলির জন্য তৈরি করা হয়েছে। তো সেটা যদি আমরা বিস্তারিত একটু দেখি, যেমন আমরা এই ইনসাইটসে যাইয়া এখানে যদি আমরা অ্যাড নিউ ইনসাইটসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কী জিনিস অ্যাড হয়েছে। এই যে এখানে আসলে দেখতে পাবেন এই যে ডেলিভারি টাইপ, অ্যাসিউরেন্স এরিয়া, সেক্টর, এই 3টার ট্যাক্সোনমি কিন্তু এই যে এখানে দেখতে পাবেন। এগুলি এই যে নিচের 3টা, এগুলি এখানে ক্রিয়েট করা হয়েছে, যার কারণে আমাদের এই সিঙ্গেল ইনসাইটসে যখন যাচ্ছি তখন এখানে আমাদেরকে এগুলি দেখাচ্ছে। এখান থেকে আমরা এগুলি সিলেক্ট করে দিলে এগুলি ট্যাক্সোনমি আকারে আমাদের যেখানে পাবলিশ হবে সেখানে যে শো করবে। তো আশা করি যে ট্যাক্সোনমিস কেন কিভাবে এন্ট্রি করতে হয় এটা আমরা বুঝে গেছি। তারপরে কি করতে হবে, আমরা এই যে সিঙ্গেল ট্যাক্সোনমিসে গিয়েছিলাম, যদি একটু দেখি ওটা আবার সেভ হয়ে গেল কিনা। অল ইনসাইটস, আচ্ছা হয়নি। এই অল ইনসাইটসে আমরা একটু এডিট করি একটা ইনসাইটস। এখানে এসে আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ করতে হয়, খেয়াল করবেন এখানে এই যে বিভিন্ন নেম ফিল্ড আছে, এই ফিল্ডে আমাদেরকে এই ডাটাগুলো দিতে হয়। তো ফিল্ডে এই ডাটাগুলো দিতে হয়। এই ফিল্ডগুলি এখানে কোথা থেকে আসে? এই যে এখানে দেখেন, নর্মালি আমরা যদি পোস্টে যাই, অল পোস্ট, জাস্ট একটু মানে ডিটেল বোঝানোর চেষ্টা করতেছি, একটু সময় লাগলো যেন বিষয়টা বোঝা যায় এবং পরবর্তীতে খেয়াল থাকে। আমরা এখানে একটা পোস্ট এডিটে গেলাম। এখানে যেটা হয়, এখানে এসে আমরা টাইটেল দিয়ে এবং ডেসক্রিপশন দিয়ে এখানে কিন্তু আমরা পোস্ট পাবলিশ করি। এখানে কিন্তু আর কোনো ফিল্ড দেখা যাচ্ছে না। এটা আমি একদম ক্লোজ করে দিয়ে নতুন করে একটি নেই, তাহলে আরও ক্লিয়ার বোঝা যাবে। অ্যাড পোস্ট দিলাম। অ্যাড পোস্ট দেওয়ার পর আমরা এখানে টাইটেল দিব এবং এখান থেকে ক্লিক করে আমরা বিভিন্ন উইজিট নিয়ে নিচে, যেমন প্যারাগ্রাফ, হেডিং, এগুলি দিয়ে আমরা নিচে বিভিন্ন রকম কন্টেন্ট অ্যাড করতে পারি। এখানে কিন্তু আলাদা করে কোনো ফিল্ড নাই। আর এগুলি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে ডিজাইন হইতে পারে। কিন্তু আমাদের ওইখানে যেটা ইনসাইটসে যেটা করা হয়েছে,
এটা হলো দেখবেন প্রত্যেকটা ইনসার্টসে নিউ ইনসার্টসে দিলে এখানে এরকম অনেকগুলো ফিল্ড দেখতে পাবেন, যেটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম। এখানে ডাটাগুলো ইনপুট দেব আমরা, কোনো ডিজাইন করার দরকার পড়বে না। এই যে এখানে সিঙ্গেল ইনসার্টসে এসে আমাদের এরকম করে ডিজাইনে এগুলি শো করবে। এই যে যেগুলি অলরেডি পাবলিশ করা হয়েছে দেখবেন, এই যে এই যতগুলি পাবলিশ করেন না কেন সেম ডিজাইনে এসে এখানে শো করবে। তাহলে এই ফিল্ডগুলি কোথা থেকে এখানে আসলো? এগুলি তো ছিল না, এগুলি থাকে না। এটা হলো আমাদেরকে প্রথমে যে আমরা ইনসাইটসের আন্ডারে আমরা এখানে পোস্ট টাইপ তৈরি করেছিলাম। এই পোস্ট টাইপে যদি যাই, তারপরে ইনসাইটসে যাই, এডিটে গেলাম, এখানে এসে আমরা যেমন এই যে মেনু বানানোর জন্য এখানে পোস্ট টাইপ নেম দিয়েছিলাম ইনসার্টস, একটু নিচে আসলে আমাদের যে ম্যাটা ফিল্ড আছে এখানে, হ্যাঁ ম্যাটা ফিল্ড, এই ম্যাটা ফিল্ডে আমরা 29টা ফিল্ড এখানে অ্যাড করেছি। এই ফিল্ডগুলি ওইখানে শো করতেছে। আর এই ফিল্ডগুলি কীভাবে অ্যাড করতে হয় এবং অ্যাড করার সময় আর কী কী জিনিস খেয়াল রাখতে হয়, এটা আমি পরবর্তীতে সিরিজ ভিডিওতে বাকিগুলি আমি দেখাবো। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের ওই ফিল্ডগুলি কোথা থেকে আসছে, তাই না? যে এই একটু আগে যেটা দেখাইলাম ইতিমধ্যে আমি দেখিয়েছি, যেটা একটা ইনসার্টস এডিট করে দেখিয়েছিলাম। যেমন এই যে এখানে যদি আবার আমি যে দেখাই, এখানে যেই ফিল্ডগুলো আসছিল মেটা ফিল্ড, এই মেটা ফিল্ডগুলি আমরা এই যে এখানে অ্যাড করেছিলাম 29টা মেটা ফিল্ড, এই ফিল্ডগুলি ওইখানে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এটাও গেল। তারপর আমাদেরকে কি করতে হবে? ডাটা ফিল্ডগুলি অ্যাড করার পর আমরা যখন সিঙ্গেল ইনসাইট পাবলিশ করব, সেই ফিল্ডের মধ্যে এন্ট্রি করার পর এই পোস্ট বলেন বা ইনসাইট বলেন, এটা কোথায় দেখাবে সেটা দেখানোর জন্য তো একটা প্লেস লাগবে। আমি আবারও যাচ্ছি, এখান থেকে এই যেগুলি পাবলিশ করার পর আমরা কিন্তু এখানে ভিউ দিলে এসে দেখতে পাই। এই যে দেখতে পাই, এটা তো ডিজাইন করা লাগবে। এই ডিজাইনটা কোথায় করতে হয়, কিভাবে করতে হয়, এটার একটা জাস্ট ইন্ট্রো দিচ্ছি। এটার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, একটা সিঙ্গেল পেজের ডিজাইন করা লাগবে। এই সিঙ্গেল পেজের ডিজাইনটা আমরা করব যদি এলিমেন্টরে যাই, থিম বিল্ডারে যাই। থিম বিল্ডারে আসলে এখানে আমাদের সিঙ্গেল পেজে যাইতে হবে। এই সিঙ্গেল পেজে এসে অ্যাড নিউ দিয়ে একটা সিঙ্গেল পেজের ডিজাইন করতে হবে। আমি সামনের ভিডিওতে যেটা দেখাবো, এই যে সিঙ্গেল কেস স্টাডির জন্য আমি একটা স্ট্যাটিক ডিজাইন রেডি করেছি, এটাকে আমি ডাইনামিক করব ওই সিস্টেমে। তো এই ডিজাইনটাকে এখানে অ্যাড নিউ দিয়ে ক্রিয়েট করে, যেমন যেখানে সিঙ্গেল ইনসার্ট দেখাচ্ছে, দেখেন ইনসাইট সিঙ্গেল পেজ, এটা অলরেডি ডিজাইন করা আছে বিধায় কিন্তু আমরা এখানে যে সিঙ্গেল ইনসাইট দেখতে পাচ্ছিলাম, সিঙ্গেল ইনসাইট এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা। কিন্তু আমরা যদি আমাদের মেনুতে ফিরে যাই, এখানে এসে যদি আমরা কেস স্টাডিজে যাই, অল কেস স্টাডিজে যাই, এখান থেকে যদি আমরা কেস স্টাডিজ পাবলিশ করি, এটা দেখানোর জন্য কিন্তু আমাদের কোনো ডিজাইন করা নাই। ডিজাইন যদি করা থাকতো তাহলে আমাদেরকে এখানে দেখাইতো আলাদা একটা ডিজাইন। ইনসাইট সিঙ্গেল পেজ যেমন আছে, ওইখানে আবার ইনসাইটস আমাদের ওটা কী নাম ছিল, ইনসাইটস কেস স্টাডি নামে আর একটা ডিজাইন থাকতো। তাহলে আমরা এখানে ডিজাইন করব। আর এই ডিজাইনের ভিতরে বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করার জন্য আমাদেরকে যেটা করা লাগে, আচ্ছা কম্পোনেন্ট বলছি, এখানে আবার একটা কনফিউশন তৈরি হতে পারে। কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট হলো, আমরা তো একটা স্ট্যাটিক ডিজাইন করব, ডিজাইনগুলো ভাঙা ভাঙা আলাদা আলাদা অংশ ডিজাইন করে নিলে আমাদের সহজ হয়। যেমন আমি যদি বলি, এখানে আসলে এই যে এখানে একই জিনিস তিনটা দেখাচ্ছে, কিন্তু যেটা বলছিলাম আপনি একটা পাবলিশ করবেন একটা আসবে, আরেকটা পাবলিশ করেন আরেকটা আসবে। তো আমাদের তো তিনটা জিনিস তিনবার তৈরি করতে হয় না, এগুলিকে কম্পোনেন্ট বলে। একটা কম্পোনেন্ট তৈরি করে নিলে এগুলি বারবার এখানে আসতে থাকে। হ্যাঁ, যেমন এখানে দেখেন এটা আলাদা দেখতে, এটা একটা কম্পোনেন্ট তৈরি হবে। এখানে তিনটা একরকম, তিনটার জন্য একটা কম্পোনেন্ট তৈরি হবে। হ্যাঁ, আবার এই সেকশন, এটা যদি প্রত্যেকটার জন্য আলাদা ডিজাইন দরকার হয়, তাহলে আলাদা আলাদা কম্পোনেন্ট তৈরি করতে হয়। এটাকে কম্পোনেন্ট বলছে। এই কম্পোনেন্টগুলোকে একসাথে করতে হয় এখানে এসে সিঙ্গেল পেজ ডিজাইনে। তো এটাকে আমি কম্পোনেন্ট ডিজাইন করতে বলতেছি। সেই কম্পোনেন্ট ডিজাইনের জন্য আমরা কোথায় করব?
সেটা যাচ্ছি, কারণ আমরা সিঙ্গেল পেজের ডিজাইন কোথায় করব এটা কিন্তু আমরা অলরেডি বলেছি যে এখানে আসে এলিমেন্টর থেকে সিঙ্গেল পেজে এসে অ্যাড নিউ দিয়ে আমরা সিঙ্গেল পেজের ডিজাইন করব। এটা যদি একটু এডিটে যাই, আমি জাস্ট একটু দেখালে সহজ হবে যে কম্পোনেন্টগুলি কীভাবে ইউজ করতেছি। সামনে যদিও আমরা ওই পেজের ডিজাইন করার সময় সম্পূর্ণটাই দেখব। ভিডিওগুলি একটু বড় হবে কারণ ইনফরমেটিভ ভিডিও, এগুলো একটু বড় করে না বললে এগুলি খেয়াল থাকে না বা পরবর্তীতে এতটা হেল্পফুল হয় না। আচ্ছা, আমরা ওই সিঙ্গেল পেজের ডিজাইনটাতে চলে আসছি। এখান থেকে যদি ক্লিক করি, যে সেকশনগুলো আছে একটু এক্সপ্যান্ড করে নেই, কোথায় কী আছে তাহলে দেখতে পাবো। এই যেমন এখানে লিস্টিং গ্রিড আছে। এই যে লিস্টিং গ্রিড, এটাই কিন্তু একটা কম্পোনেন্ট। ওই কম্পোনেন্ট ওখানে তৈরি করা হয়েছে, এখানে এসে এটাকে জাস্ট লিঙ্ক করে দেওয়া হয়েছে। এই যে লিস্টিংয়ে ক্লিক করে ওইখানে যে নাম দেওয়া হয়েছে সেই নাম দিয়ে এখানে জাস্ট এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এটাকে বলে কম্পোনেন্ট আর কি। তো আমাদের এই পুরা ডিজাইনে একটাই কম্পোনেন্ট আছে, বাকিগুলি ওই সবগুলি এখানে ম্যানুয়ালি সিঙ্গেল আছে। তো একটা কম্পোনেন্ট এখানে ছিল, এটা জাস্ট এখানে দেখিয়ে দিলাম। এখানে ক্লিক করলে সার্চ করলে যে কম্পোনেন্ট বানানো আছে এখানে শো করবে। তো আশা করি কম্পোনেন্ট কেন দরকার হয় আমি এটা বোঝাতে পেরেছি। আর এই কম্পোনেন্টগুলি আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আমরা যখন এলিমেন্টর দিয়ে কম্পোনেন্ট তৈরি করতাম ব্লগের জন্য, তখন কিন্তু এই যে লুপ গ্রিড এখানে এসে আমরা কম্পোনেন্ট তৈরি করতাম। হ্যাঁ, তারপরে এই যে আর্কাইভ এখানে এসে কম্পোনেন্ট তৈরি করতাম। তো এই লুপ গ্রিড এবং আর্কাইভ এখানে এসে এইগুলি কম্পোনেন্ট তৈরি করতাম। আর আমরা ক্রোকো ব্লকের জন্য কম্পোনেন্ট তৈরি করব, সেটা তৈরি করব কোথায়? এটা যদি এখান থেকে যাই আমি মেনু থেকে ক্রোকো ব্লকে, এই যে লিস্টিং কম্পোনেন্টস আছে, এই লিস্টিং কম্পোনেন্টসে গেলে এখানে এসে আমরা ওই কম্পোনেন্টগুলি তৈরি করব। তাহলে ক্রোকো ব্লক থেকে গেলে লিস্টিং কম্পোনেন্টস, আর এলিমেন্টর থেকে যদি করি আমরা তাহলে সেটা হবে এখানে থিম বিল্ডারে এসে আর্কাইভ অথবা লুপ আইটেম। তাহলে এখানকার আর্কাইভ এবং লুপ আইটেম আর ওইখানে হলো কম্পোনেন্টস এবং লিস্টিং মোটামুটি একই জিনিস। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এখন এই কাজগুলো আমরা নেক্সটে স্টেপ বাই স্টেপ দেখব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট আমরা এই সিঙ্গেল কেস স্টাডি পেজের ডিজাইনটা কীভাবে ডাইনামিক করতে হয় এটা দেখব। এবং এই যে সিঙ্গেল কেস স্টাডি, অনেকগুলো সিঙ্গেল কেস স্টাডি হলে যেটা আর্কাইভে আসা জমা হয়, সেটার এই আর্কাইভ পেজের ডিজাইন আমরা দেখব। সেটার ডিজাইন করা আছে, সেটা আমি যখন করব আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এইটাই হলো সিঙ্গেল না, এটা কেস স্টাডির আর্কাইভ পেজের ডিজাইন এটা। হ্যাঁ, এগুলো হলো আর্কাইভ। এখানে আর্কাইভগুলো আসবে, এখান থেকে ক্লিক করলে আমাদেরকে যে সিঙ্গেল পেজে নিয়ে যাবে, সেই সিঙ্গেল পেজের ডিজাইনটা হলো এটা। তাহলে আমরা নেক্সট এই সিঙ্গেল পেজের ডিজাইনটা প্রথম করব, তারপর যখন বেশ কয়েকটা সিঙ্গেল কেস স্টাডি হয়ে যাবে, তারপরে এগুলোকে আমরা আকারে দেখানোর জন্য আমরা এই ডিজাইনটাও দেখব এবং টোটালটাই ক্রোকো ব্লক ইউজ করে ডাইনামিকলি কীভাবে করতে হয় সেটা দেখব আমরা। তো সে পর্যন্ত অপেক্ষা করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।